আমার নাতি খুব ভালো ছেলে ছিল, তার কথা আমি বলতে পারি না। আমার দাবি দেওয়া বলতে মানুষে রাষ্ট্রীয় মর্যাদা পাইতাছে, আমার ছেলে কিন্তু এখনো রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই। যদি শহীদ হইয়া থাকে, আমার পোলা দেশের লাগা জীবন দিয়া থাকে, তাহলে তো আর এটা প্রাপ্য। আমার পোলা মরার সময় আমার বইলা গেছে, বাবা তোমার মনের আশাটা আমি পূর্ণ করতে পারি নাই, তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দিও। আমার নাম আমজাদ হোসেন, আমি রামচন্দ্রপুর ইউনিয়ন নালিতাবাড়ি থানা। আমি দীর্ঘদিন ধরে মিরপুরে থাকি, প্রায় 20-25 বছর। আমার পোলার নাম আসিফ হোসেন। 5 পাস করার পরে করলাম বাবা লেখাপড়া তো আর সম্ভব না। পরে মনে করলাম যে যাক মাদ্রাসায় দিছি, মাদ্রাসায় দিয়া আপনার 13 পাড়ার হেফজার হাবেজ ছিল। দারুণ শুক্রবার এই যে আন্দোলন, সকল দল মিল্লা আন্দোলন শুক্রবার আইছে, আমার মনে হয় শুক্রবার আইলে আমার বিরাট কষ্ট লেগে যায়। আমি আর শুক্রবার আইলে ঠিক থাকতে পারি না। একসাথে ভাত খাইছি, আমার ছেলে আমার নামাজ পড়ে আইরা যায় ফোন দিছে বাসায়, একসাথে ভাত খাইছি। খাওয়ার পরে বাপ পড়তে মিল্লা হইতা রয়েছি। হইতা থাকার পরে আমার অনেক কথা বলছে যে বাবা আমার শরীরে পিঠে আর দিয়া গামাচিড়ি হয়েছে, গামাচিড়ি পাউডার দিয়া গলায় দিছে। গলায় দেওয়ার সময় আমি ফট করে কইতেছি, বাবা তুমি এরকম করতেছো কে? বাবা না আমি কিছু করি না। আমার পকেটে 500 টাকা নিছে, চাইছে। আমি কই না বাবা তগর লাগি তো আমি কামাই করছি, কামাই করি, তোরাই তো নিবি। 500 টাকা নিয়া কথা হইতা রয়েছে। হইতা থেকে আইরা পরে আসরে আজানের টাইমে এই আন্দোলনে ওই নিজে গেছে, কিবা যেমনি হোক ওই গেছে। গেছে দেখেই আজকে এই আমার এই পতনটা হয়েছে। নাহলে তো মানুষে এই বান্ধা সান্ধা কত ফুলাফান আটকাই থইছে। আর ওইটা কয়ে কি করমু? আমার সকল দল মিললে আন্দোলন, আমারও মনটা চাইছে যে আমিও যামু, আমিও গেছি, দেখতে গেছি। তা আমার ফুলা দেখবার যায় আজকে মরা লাশ হয়ে আইছে। তা আমার এদিকে আর কষ্ট নাই। আমার ফুলা মরার সময় আমার বইলা গেছে, বাবা তোমার মনের আশাটা আমি পূর্ণ করতে পারি নাই, তুমি আমার আল্লাহর হস্তে মাফ করে দিও। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেছি, নিরু সায়েন্স আনছি। নিরু সায়েন্স থেকে আমার 9:40-এ মৃত্যু ঘোষণা করছে। আমি যে কোনো কারণবশত যেমনি হোক লাশ আমি লই আইছি, দেশে আনা মাটি দিছি। মাটি দেওয়ার পরে অনেক ভয়ভূতি কাজ করছে। আমরা বিএনপি করি, আমরা জামাত করি, আওয়ামী লীগের মানুষে এই সমস্ত বলোচনা করছে। করার পরেও এক তদন্তকারী তদন্ত করবার আইছে, এই সমস্ত মানুষে বইলা দিছে। বইলা দেওয়ার পরে আমার বাপ, আমার বড় ভাই এরা এখন গড় ছাড়া থাহে। আর বড় ভাই আউমাউ করে কান্দে যে আমার বাচ্চা মরলো, আমগরে মাইরা থয়ে গেল। এই অবস্থা করে কান্দাকুটি করছে। আমার ফোন দিছে, আমি চেয়ারম্যানের সাহায্য নিছি, নিয়া ফোন টোন দিয়া যাক যেমনি হোক মিটাইছি। আমার আর কি করার আছে, আমি আর কিছু বলতে পারতাছি না ভাই। আমার দাবি দেওয়া বলতে মানুষে রাষ্ট্রীয় মর্যাদা পাইতাছে, আমার ছেলে কিন্তু এখনো রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই। যদি শহীদ হইয়া থাকে, আমার পোলা দেশের লাগা জীবন দিয়া থাকে, তাহলে তো আর এটা প্রাপ্য, ওই এটা পাইব। আমার নাতি আমার নাতি খুব ভালো ছেলে ছিল, তার কথা আমি বলতে পারি না। আর কি বলবো? নাতিকে আপনি অনেক ভালোবাসছেন, তাই না? আপনাকে খুব ভালোবাসছেন। আল্লাহর কাছেই চাই যে আল্লাহ ওরে যাতে বালা আলে রাহে, এটাই চাই। ছেলে মারা গেল, ছেলেরে গুলি করে মারলো, ছেলে মারা গেছে। তো সংসারে দিকে তো অনেক কষ্ট। ছেলে তো কামাই যদি করে দিত, অনেক কষ্ট হয়ে যায়। তো মারাই গেছে। তারপরে মারা গেল, গুলি করে মারা গেল। ডাক্তারি চিকিৎসা হলো না ঠিক মতন।
নাহলে তো দেখা যেত না পোলা বাঁচতো নাকি। টাকা পয়সা যদি সংসারী কাজে লাগছে, হ্যাঁ মনে করেন কামাই রুজি করে দিত, চলতাম। তখন তো অনেক কষ্ট হয়ে গেছে, কেডা আর দিব না, পোলা নাই আর কেডা দিব কানা।